আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করে যেন অন্ধকার কবরে যাই। চলুন বেরাদার, যে নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার পেশাব মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার শরীরের ঘাম মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার চুল মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার হাত মুবারকের পাওয়ার, যে নবী মুস্তাফার বাবাজি মুসলমান পা মুবারকের পাওয়ার যদি বর্ণনা করা যায়, কিয়ামত চলে আসলে পরে নবীজির বর্ণনা বলে শেষ হবে না। জি, তাহলে আপনাদেরকে একটা বর্ণনা শোনাবো, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত কেমন ছিল শোনা জানা আছে? আচ্ছা, আমাদের থুতু গন্ধ করে না? আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুশকে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলেন। এক বক্তা বাড়িয়েছে বাবাজি, শয়তান বক্তা, এ বলছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয় না, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারকের কত পাওয়ার, এইটুকুই আপনাদের সম্মুখে আলোচনা করব। এবার একটু দুরূদ পড়ুন, দুই একটা নাত পড়ি, ইনশাআল্লাহ আমি জীবনটা যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা গো, আমার সোনা মানিকের, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, তিনার মা মারা যায়, তিনার আব্বা দুনিয়াতে নাই। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে চোখখানা লাল করে নিয়েছে রে বাবা। যখন আপনার লাল করে নিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চোখ পতাও, তোমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, টেনশন করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে একমাত্র আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম মাদান সামানিকেরাম, এই কথা যখন আপনার বলো, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার পোতা, তোমার চোখের লাল যদি কাটাতে হয়, যদি আমাকে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তবে শোনো গো শোনো, আমি তোমার চোখের লালটা কাটিয়ে নিয়ে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা যে আমার নবী মুস্তাফাকে সকাল বেলাতে বাবা আপনার চলতে লেগেছি, একটা গির্জা ঘরে আমার নবী মুস্তাফাকে নিয়ে আব্দুল মুত্তালিব ঘরে বাবা টক 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 করে আওয়াজ দিয়েছে বাবা, কিন্তু ঘর থেকে কেউ জানো বেরিয়ে আসে না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় বাবা। অনেকক্ষণ পরে ওই গির্জা ঘর থেকে একজন আল্লাহ বালা ব্যক্তি বাড়ি আসতেছে। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ভাই কি ব্যাপার, তোমার গেটের কাছে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তুমি এত লেট করলে কেন? ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জা ঘরে এসেছে রাহমাতাল লিল আলামিন। কে এসেছে? রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে আপনি বুঝলেন কেমন করে?
আমি তাওরাতের মধ্যে পড়েছি। ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা বলছে, বলে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, আমি ইনজিলের ভিতরে পড়েছি। বলো ও গো হুজুর, আমি বুঝে গেছি, যখন আপনার রহমাতাল লিল আলামিন আমার গির্জা ঘরে আপনার পা মোবারক রেখেছে, আমার এই ঘরটা যেন ভূমিকম্পের মতো কেঁপে গেছে। আমি বুঝে গেলাম আমার দরবারে এসেছে রহমাতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো তবে শুনে নাও, যা হবার হয়েছে, তবে এক কাজ করো, আমার পোতা মা ইন্তিকাল করেছে, আমার নবীজি কেঁদে 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 চোখ লাল করে নিয়েছে। ও রাহিম ভাই, ও আল্লাহ ওয়ালা ব্যক্তি ভাই, একটু আপনি ফুপা দিয়ে দিন, যেন আমার নবী মুস্তাফা চোখের লালটা কেটে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলছে, হুজুর বেয়াদবি মাফ করিবেন, আমি নবীজির চোখ মোবারক ফু দিতে পারবো না। আপনি এক কাজ করুন, আমার নবীজির থুতু মোবারকটা নিয়ে আমার নবীজির চোখ মোবারক লাগায়া দেবেন, কারেন্টের বরাবর চোখের লাল দূর হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী। বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফা সাহিবে নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগৎ দাদু জান কি ব্যাপারে কি হয়েছে বলুন নাও। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো পোতা, তবে শোনো গো, তোমার চোখের লালটা যদি দূর করতে চাও, তোমার থুতু মুবারক চোখে লাগায়া নিতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আল্লাহ ভালো ব্যক্তি, তাইলে বলো না তুমি কেন নবীজির চোখ মুবারকে ফু দিয়ে দিলে না? তখন বলছে, হুজুর গো, আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মুবারকে ফু দিয়ে দিই, কিছু দল বাড়াবে, তারা বলবে নবীর ক্ষমতা ছিল না, তারই জন্য অন্য জনের কাছে চোখে ফু দিতে গেছিল। বলবো বলবে না, এমনিতে বুঝছে যে নবী গায়েবের খবর জানে না, এমনি বুঝছে নবী পড়তে জানে না, তো ইয়া বলবেন আর কোনো মানে আছে? হুজুর আমি তারই জন্য আমি নবী যে চোখ মুবারকে ফু দিইনি, তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী, জোরে বলেন, তিনি তো রহমতের নবী, তিনি তো নূর মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে আসলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাবাও আমার নবীজির চেহারা মোবারকের দিকে বাবা তাকায়া তাকায়া কান্না করতেছে। বলো গো পোতা, তোমার আব্বা নাই, মা নাই, আব্বাও নাই, মা নাই, আমার নবীজি চোখের পানি ঝরে বলছো, গো দাদু জান, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, ও গো দাদা জান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো বড় একা এতিম হয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ভাই, তবে শুনে নাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, বাবা সত্যি করে বলি, ওই কবরে কোনো আযাব হবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আমার নবীর চোখ মুবারকে যখন নবীজির থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিলেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে চোখের লালটা কেটে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখের লাল যখন বাবা কেটে যাওয়া আমার নবী মুস্তাফার, তাইলে বুঝুন এই থুতু মুবারকের পাওয়ার কত। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি মদিনাতে একটা ইন্দারা ছিল,
তো ইন্দারার পানি কিন্তু কেউ বাবা পান করতে পারতো না, এত তিতা গন্ধ করতো। তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ওই কুহাতে একটু থুতু মুবারক ফেলে দিয়েছিল। তে আল্লাহর কি কুদরত, ওই ইন্দারার পানি এখন পর্যন্ত বাবাজি পান করে, এমন কি ওই পানি বাবা মিষ্টিও হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গন্ধ পানি মিঠা হয়ে যায়, আর তুমি বলছো নবী আমাদের মতো নবী নাকি গো বাবা? যে চলুন আপনাদেরকে আরো বলবো এই থুতু মুবারকের পাওয়ার। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাবা খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছে। আর খন্দক মানে হলো গর্ত। আমার নবী যে একটা গর্ত করতে করতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা নবীজির পেট মুবারকে পাথর বাঁধা দেখে নিয়েছে। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখেছেন নবী মুস্তাফার পেট মুবারকে বাবাজি পাথর বাঁধাও। বাবাজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো গো আমার বিবি গো, আজকে আমার নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ও বিবি গো বাড়িতে কি খাবার আছে বলুন না। তখন বলতেছে গো আমার স্বামী বাড়িতে শুধু একটা ছাগল আর জবের কিছুটা আটা আছে। ও বিবি তাহলে আমি নবীকে দাওয়াত করে আসি। বলে যান নবীকে দাওয়াত করে আসেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কাঁদে কাঁদে কানে কানে বাবাও আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে দিয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, আর ওই জায়গাতে 1000 সাহাবী। আমার নবী বলতেছে সাহাবীরা তবে শোনো, তোমাদের সকল সাহাবীদের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। জোরে বলেন। আচ্ছা বলুন তো, একটা ছাগল আর কিছুটা জবের আটা, কোন কিতাবে বলছে 1 কিলো, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক বা 2 কিলো হোক, আচ্ছা 2 কিলো রুটিতে আপনার আটাতে কটা রুটি হবে? এই কটা রুটি হবে? 15টা 20টা ধরি। তো 20টা রুটিতে কি বাবা 1000 সাহাবীদেরকে খাওয়ানো হবে? জি বেরাদার ইসলাম মাদার সামানিকরা, কি আপনাদের মাইক যদি এখন কম হয় তা আমি কি করবো? না না, কত জায়গা জালসা করছি ধরে এলে কথা আপনারা শুনতেছেন না। বাবাজি জালসা করে করে বুড়িয়া হয়েছে নাকি? এখন মাইকে যদি এখন না ধরে কথা, এই এত দূর থেকে কথা বলে মাইকে কথা ধরবে? বেরাদার ইসলাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী এবং সমস্ত নবীগণকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা আর মুজিজা। জোরে বলেন বাবা যে মুসলমান। আমার কিন্তু ভাই মাইক এখনো সেটিং খায়নি। হ্যাঁ, মাইক সেটিং করতেই পারছে না। আমার তো ইউটিউবের মধ্যে আপনারা ওয়াজ শুনেছেন, মাইক যদি সেটিং ভালো না হয় তো ওয়াজ কোনো বক্তাই করতে পারবে না। ঝাড়া হলে পরে ঠিক আছে, কিন্তু সুর পারবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। যারা বলুন আল্লাহ মাবিন। তো যাই হোক, যা আছে বাদ দিয়ে দেন, যা আছে বাদ দেন, যেটা আছে চলুক।
তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে কানে বাবাজি আপনার দাওয়াত দিয়ে দিয়েছেন। আর দাওয়াত যখন দিয়ে দেওয়া আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জোরে বলেন কতগুলি বললাম? 1000। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ গো আল্লাহ, আমার বাড়িতে একটা ছাগল আর কিছুটা জবের আটা, আমি 1000 সাহাবীদেরকে খাওয়াবো কেমন করে? বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো জাবির, ওগো আমার প্রাণের স্বামী, আচ্ছা বলুন না আপনি মনটা খারাপ করে কেন বাড়ি আসতেছেন? বলো বিবি গো, আমি তো নবীকে দাওয়াত করতে গেলাম, আমার নবীজি জানো সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। তাই চিন্তিত যে 1000 সাহাবীদেরকে আমি খাওয়াবো কেমন করে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি গো কি করব, টেনশনে পড়ে গেলাম। বিবিতে বলতেছে, বলে স্বামী চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবী মুস্তাফাকে দাওয়াত, আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দিয়েছে দাওয়াত, নিশ্চয় আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বেরাদর ইসলাম দুটো বাচ্চা ছিল, বাবা দুটো সন্তান ছিল। সকাল বেলাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় সন্তানকে নিয়ে বাবা ছাগলটা জবাই করবে। ছাগলটা জবাই করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট সন্তানটা যেন ময়দানে খেলতে গেছিল। বাবাজি ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে আসতেছেন, যেন জমিনে রক্ত পড়ে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান বলতেছেন, বলো গো আমার ভাই, এই যে জমিনে রক্ত পড়ে, ও ভাই বলো না, বলো এটা রক্ত কিসের রক্ত পড়ে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান বলতেছে, বলো গো ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জানো জবাই করে দিয়েছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশাহ জানো আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ আসবে দাওয়াত খেতে, তার জন্য আমরা ছাগলটা কেটে দিয়েছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটা বলতেছে, বলো ভাই গো কেমন করে ছাগলটাকে জবাই করেছে একবার দেখায়া দাও। বড় সন্তান বলছে, ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে, ওই ছুরিটাকে তোমরা তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দেব কিভাবে ছাগল জবাই করেছি। কিভাবে ছাগল জবাই করেছে দেখিয়ে দেব। ঘর থেকে বাবা ধারালো অস্ত্র নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জাবিরের ছোট সন্তান বলছে, বলে ভাই আমাকে দেখিয়ে দাও কেমন ভাবে তুমি খাসিটা জবাই করেছো। বলে ভাই জমিনে শুয়ে যাও। জমিনে যখন বাবা শুয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বড় সন্তান কি করেছে, ছোট ভাইয়ের গলাতে বাবা সত্যি ছুরি চালায়া দিয়েছে। ছোট ভাইকে বাবা রক্ত
দুলালে লাল করে দিয়েছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান, একটা উঁচু জায়গাতে গিয়া বাবাজি দুনিয়া থেকে দুই বেটায় বিদায় নেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবাজি কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, জগো বিবি বিবি তুমি কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো তাইলে পরে আমার নবী মুস্তাফা আসবে, তিনি তো বুঝে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, জাবির তুমি কি বোঝাবে, আমার নবীজি আগে থেকেই জানে। আমার নবীজি